আগের ভিডিওতে তোমাদের বলেছেন অভিযান ক্লাব কৃষ্ণনগরে সবচেয়ে বড় যে ঠাকুরটা তার লাইটিং। এবারে আস্তে আস্তে আমরা যাব অভিযান ক্লাবের। আর এই যে অভিযান ক্লাব থিমটা হয়েছে সত্যজিৎ রায়ের বিশেষ একটি সিনেমা, সেটা হচ্ছে ভূতের রাজা দিল বর। এর উপরেই থিমটা করেছে, খুব সুন্দর প্যান্ডেল। কি বলবো, আস্তে আস্তে চলো ভেতরের দিকে যাই। আর আর এটা দেখতে খুব ভিড় হয়, খুব ভিড়। এখন আমরা আছি অভিযান ক্লাবের ভেতরে, চলো তোমাদের ভেতরেরটা দেখাই কি সুন্দর হয়েছে থিমটা। আর সবাই এসে ফটো তুলতে ব্যস্ত, মানে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর পাশের সাইনটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইনের কথা মনে পড়ছে, সত্যজিৎ রায়ের একটা বিশেষ চরিত্র এখানটায় ধরে রেখেছে। আর চলো, আর সারা দিকে লিখে দিয়েছে দু হাত তালি দিলেই জাদু মেলে। খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাগছে থিমটা, কি বলবো। আর দুষ্টু মন্ত্রীর দেশ, এসব মানে বিভিন্ন ক্যারেক্টারের যেসব আছে সেইগুলো হচ্ছে লিখেছে এখানটায়। আর ওই দেখো, মানে আমাদের যে সত্যজিৎ রায়েরকে ধন্যবাদ জানা যায় দরকার, যে এমন একটি সিনেমা উনি করেছেন, বেস্ট সিনেমা বলা যায়। তার সত্যজিৎ রায়েরও ছবি দেওয়া হচ্ছে এখানটায়, এই প্যান্ডেলটায়। মানে এইটা সম্পূর্ণ প্যান্ডেলটা ওর উপরে করেছে। আর এটা হচ্ছে ঠাকুর অভিযান ক্লাবের, মানে সাজসজ্জাটার সঙ্গে এত যাচ্ছে, কি বলবো, খুব যাচ্ছে। আর থিমটা হচ্ছে একদম, মুখগুলো আমি আগেও বলেছি যে একদম দেখতে তোমার বুড়িমার মতন দেখতে সকল ঠাকুর। আর অভিযান ক্লাবের সবসময় একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে প্যান্ডেলের ওপরে। আর তার সঙ্গে সঙ্গে এখানে দিচ্ছিল ঠাকুরের প্রসাদ পায়েস, সেটা আমরা পেয়েছিলাম। এখানে আরও মানে আমাদের পাশের মাসির সঙ্গে দেখা হয়ে গেছিলো মায়ের, দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, মানে প্যান্ডেলটার মধ্যে বৈশিষ্ট্য আছে। আর এই যে অভিযান ক্লাব থেকে এরকম কাপের মধ্যে করে পায়েস দিয়েছে, আর পায়েসটা খুব টেস্ট আছে, ঠাকুরের প্রসাদ, খাওয়া যাক আস্তে। তারপরে চলে আসলাম ক্লাব অগ্নিতে। এখানেও থিমটা সেরকম নেই থিমটা, কিন্তু ঠাকুরের বিশেষ চমক আছে। আবার এই ঠাকুরকে বলা হয় সেজমা। আর ভক্তিভরে পুজো হচ্ছে এখানে, ব্রাহ্মণ পুজো করছিল দেখছিলাম, খুব সুন্দর একটা ইয়ে। আর ঠাকুরটা সাজও খুব ভালো, তোমরা দেখো। এরপরে যে প্যান্ডেলটা দেখাবো সেটা হচ্ছে কৃষ্ণনগর এবি হাই স্কুলের সামনে, খুব উঁচু একটা জায়গায় হচ্ছে ঠাকুর হয়। তোমাদের জুম করে দেখাতে হচ্ছে ঠাকুরটাকে। ঠাকুরটা খুব সুন্দর, মানে ছোট জায়গার মধ্যে করা হয়, মানে ক্লাবের মাথার উপরে। আর এখন আছি কৃষ্ণনগর এবি হাই স্কুলের ভেতরে, যে পুজোটা হচ্ছে মানে সরস্বতী পুজো, সেটা তোমাদের দেখাবো। আর এটা অনেক পুরনো এই স্কুলটা, আর তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে দিয়ে। আর এটা স্থাপিত হয়েছে 1849 সালে, মানে অনেক পুরনোই বলতে পারো, তো দেখতেই পাচ্ছ। এরপরে তোমাদের ভেতরের দিকে নিয়ে যায়, আর অনেক মানুষ আছে এবি স্কুলের এই ঠাকুরটা দেখতে। তো সবচেয়ে নামকরা স্কুল এবি হাই স্কুল। আর এখানে এবারে থিম যেটা বিশেষ, সেটা হচ্ছে গাছের উপর। এবার যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কৃষ্ণনগর অভিরূপ ক্লাব, যেটা হচ্ছে কৃষ্ণনগর হাই
স্কুলের সামনে। তো এখানেও ঠাকুরের মুখটা খুব সুন্দর এবং সাজসজ্জাটা খুব সুন্দর হয়েছে। আর এখানেও তোমার প্রসাদ পেয়েছি, সেটা দেখতে পারলাম না। এরপরে চলে এসেছি কৃষ্ণনগর হাই স্কুলে ভেতরে, যেখানে বিশাল একটা থিম করা হয়েছে আর লোকের অকারণ্য এবং সামাজিক অনুষ্ঠানও হচ্ছিল। খুব সুন্দর প্যান্ডেল, কিন্তু ভিড়ের চাপে ঢোকা যাচ্ছিল না, তাও জোরদার করে ঢুকেছি। আর থিমটা করা হয়েছে বিভিন্ন পুরানো যেসব ঠাকুর মন্দির আছে সেইগুলোর উপরে করা হয়েছে। এখানে টেরাকোটার কিছু জিনিসপত্র আমি দেখলাম ঠাকুরে, দেখতেই পাচ্ছ হাত করেছে। এবার তোমাদের দেখাবো কৃষ্ণনগর হাই স্কুলের ঠাকুর। এই দেখো ঠাকুরটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে করেছে, খুব সুন্দর। আর এর পাশেও একটা ছোট্ট করে ঠাকুর দিয়েছে। এরপরে তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণনগর জওহরলাল নেহরু নাম করা একটা কম্পিউটার সেন্টার, যেখানে আমিও কম্পিউটার শিখেছি এবং তোমাদের সামনে যে এডিটিং যেগুলো শিখেছো সেগুলো। আর এই দেখো লাইটিং মাইটিং করেছে, খুব সুন্দর। আর এখানে প্রত্যেক বছরই থিমগুলো খুব ভালো করে। এবারে যে ঠাকুরটা দেখছি সেটা হচ্ছে টার্গেট। এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল ঠাকুরে। এখন আমরা আছি কলেজিয়েট স্কুলে। ভিড় আর ভিড় আর ভিড়। খুব সুন্দর সাজিয়েছে কলেজিয়েট স্কুলটাকে। এবারটা তোমাদের যেটা দেখাবো কলেজের ঠাকুর। এখানেও বিভিন্ন প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, সব কাপ দিয়ে বাঁশ দিয়ে করেছে, স্টুডেন্টরাই করেছে। আর এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আমি যে যতগুলো স্কুলের ঠাকুর দেখলাম সুন্দর ঠাকুর হয়েছে এখানে। তোমাদের বাইরে বেরিয়ে দেখি, আর এখানে প্রচুর ভিড় এবং যে বাউন্ডারি আছে সেইগুলো ভালো করে সুন্দর করে সাজিয়েছে। চলো এবার আপনাদের নিয়ে যাব কৃষ্ণনগর পৌরসভার ভেতরে যে সরস্বতী ঠাকুর পুজো হয় সেই জায়গায়। তো কৃষ্ণনগর পৌরসভা খুব সেজে উঠেছে লাইট সজ্জা দিয়ে, আর দেখতেই পাচ্ছ চারি সাইডে। আর ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ঘুড়ি দিয়ে ডেকোরেশন করেছে। চলো ভেতরের দিকে যাই, দেখি কেমন প্যান্ডেল হয়ে। চলো ভেতরের দিকে যাই, পরিবেশটা দেখি কেমন আছে। আর যত সম্ভব সামনের দিকে আমার যেটা চোখে যাচ্ছে সেটা হচ্ছে এখানে হচ্ছে সেলফি জোন করেছে, কিন্তু এখানে চান্স নেই। সব মেয়েদের গ্যাং দাঁড়িয়ে আছে এখানে সব ফটো তুলতে। আমরা সোজা যাব ঠাকুরের দিকে। আর ঠাকুরের চারি সাইডের ডেকোরেশনটা খুব ভালো লাগছে। চলো
আর এই দেখো কৃষ্ণনগর পৌরসভার যে ঠাকুরটা, সেটা সবুজ কালারের ঠাকুর, সাজসজ্জাটাও ভালো। এরপরে তোমাদের নিয়ে আসলাম তার সামনেই পোস্ট অফিসের মোড়েই ঠাকুরটা, যেটা হচ্ছে প্রবাহ। আর এখানের প্রত্যেক বছরই সরস্বতী পুজোর বিভিন্ন আকর্ষণ থাকে।